नमस्कार बंधुरा बेंगल सार्च यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। डाटा एंट्री ऑपारेटर पदे आबारो नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेछे। आमार सामने नोटिफिकेशन अनुयायी देखते पाच्छेन पोस्टगुली देওয়া আছে। डाटा एंट्री ऑपारेटर पदे नियोग हबे टोटाल नियोग हबे 225टी शून्य पदे। এই 225টি শূন্য পদে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে সেখানে কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, বয়স কত চাইছে এবং অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। तो আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য 225 নম্বর পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর ইন টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হচ্ছে 225টি শূন্য পদে। নেম অফ দি পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। আপনাদের আবেদন করার জন্য এখানে যোগ্যতা দরকার গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাদেরকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, সাথে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট এবং আপনাদের টোটাল পোস্ট হচ্ছে 225টি শূন্য পদে নিয়োগ হবে, যেখানে প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন 16,000 টাকা। প্রতি মাসে 16,000 টাকা বেতন আপনারা পেয়ে যাবেন। এডিশনাল রিক্রুটমেন্ট যেটা চেয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি, অর্থাৎ আপনাকে বাংলা বলতে এবং লিখতে জানতে হবে এবং আপনাদেরকে গুড টাইপিং স্কিল ফর ডাটা এন্ট্রি পারপোজ এবং ডাটা এন্ট্রিতে ভালো টাইপিং স্কিল আপনার দরকার। ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য শুরু হয়ে গেছে 15ই মার্চ 2024 থেকে। 15ই মার্চ 2024 থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে, চলবে 4ই এপ্রিল 2024 পর্যন্ত। 4ই এপ্রিল 2024 পর্যন্ত এটার আবেদনপত্র চলবে এবং যে ভ্যাকেন্সি আছে তার জন্য 225টি ভ্যাকেন্সিতে জেনারেলদের জন্য সংরক্ষিত আছে 100টি, এসসিদের জন্য সংরক্ষিত আছে 50টি, এসটিদের জন্য 14টি, ওবিসি এর জন্য 22টি, ওবিসি বির জন্য 16টি, ইডব্লিউএস এর জন্য 23টি ভ্যাকেন্সি আছে। এখানে যে এজ লিমিট চেয়েছে সেটা হচ্ছে জেনারেলদের জন্য আপনাদেরকে 1/4/1984 থেকে 1/4/2006 এর মধ্যে আপনার জন্ম তারিখ হওয়া চাই। এসসিদের জন্য 1/4/1979 থেকে 1/4/2006 এর মধ্যে আপনার জন্ম তারিখ হওয়া চাই। এসটিদের জন্য 1/4/1979 থেকে 1/4/2006 এর মধ্যে আপনার জন্ম তারিখ হওয়া চাই। ওবিসি এর জন্য 1/4/1981 থেকে 1/4/2006 এর মধ্যে আপনার জন্ম তারিখ হওয়া চাই। ওবিসি বির জন্য 1/4/1981 থেকে 1/4/2006 এর মধ্যে আপনার জন্ম তারিখ হওয়া চাই। ইডব্লিউএস এর জন্য 1/4/1984 থেকে 1/4/2006 এর মধ্যে আপনার জন্ম তারিখ হওয়া চাই। যে জেনারেল ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে সেগুলো আপনারা ঠিকঠাক ভাবে পড়ে নেবেন। এখানে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের ম্যান্ডেটরি এবং হার্ড কপি অ্যাপ্লিকেশন এখানে কোনো অ্যাকসেপ্ট হবে না এবং আপনাদেরকে অবশ্যই যে যে ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে সেই ডকুমেন্টসগুলো আমি বলে দিচ্ছি। এখানে দেখুন দেওয়া আছে আপনাদেরকে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে এবং সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে, লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেটা কম্পিউটারের এবং বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে। কাস্ট সার্টিফিকেট লাগবে যদি আপনি এসসি এসটি ওবিসি এ ওবিসি বির মধ্যে আপনি পড়েন তাহলে আপনি দিতে পারেন। ভোটার কার্ড, রেশন কার্ড এবং অন্য কোনো যদি আদার্স ডকুমেন্টস থাকে সেগুলো আপনি দিয়ে দিবেন যেটা আপনার অ্যাড্রেসের প্রমাণপত্র হিসেবে। ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা আপনি দিয়ে দিতে পারেন। এবারে আপনারা আবেদন করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলুন। তো আপনারা যারা আবেদন করবেন ডাটা এন্ট্রি অপারেটর পদে তাদের সুবিধার্থীর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই পোর্টালে চলে আসবেন, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল। এখানে এসে দেখবেন রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো আপনারা নোটিশটা যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে নোটিশটা ডাউনলোড করে নেবেন। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে প্রসিড অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে নেবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার সামনে লগইন পেজ চলে আসবে। তো আপনি যেহেতু এখানে প্রথম তার জন্য আপনাকে রেজিস্টার করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন নিচে আছে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও অপশনে আপনি ক্লিক করে নেবেন। রেজিস্টার নাও অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার নাম বসিয়ে দিবেন, পুরো নাম, তারপরে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা এখানে ক্লিক করবেন, দেখবেন ডাটা এন্ট্রি অপারেটর আছে। এরপরে আপনার ক্যাটাগরি এসসি এসটি না ওবিসি সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ডেট অফ বার্থটা এখান থেকে নিয়ে আসবেন। তারপরে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি বসিয়ে দিবেন। সেই মোবাইল নম্বর ইমেল আইডিতে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন, যেটা ওটিপি চলে যাবে একটি মোবাইল নম্বর বা ইমেল আইডিতে। সেই ওটিপিটা আপনি ঘরে বসিয়ে তারপরে আপনি রেজিস্টার হয়ে যাবেন। রেজিস্টার করার পর আপনি লগইন করে নেবেন। লগইন করার পর আপনার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে, যে ফর্মটি আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে এবং পূরণ করার পর আপনি তার একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন এবং যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তারা এইভাবে আবেদন করে নেবেন।
এবং যারা এখনো অবধি জানেননি তারা অবশ্যই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দেবেন।